আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। তবে আজকের এই ভিডিওটার শেষে মজা পাবেন, ভালো লাগবে, পুরাটাই দেখবেন। কিন্তু আগে ছোটবেলায় গ্রামে দেখতাম একটা বকরির পেটে 3টা বাচ্চা রয়েছে, 2টা মহিলা ছাগল, একটা পুরুষ ছাগল। তো পুরুষ ছাগলের বলে পাঠা। পাঠা যখন বড় হয় তখন কিন্তু খুব বিশ্রী একটা গন্ধ আসে, তা সবাই সহ্য করতে পারে না। ওই পাঠার যে বিচি থাকে, এই বিচি ফালাই দিয়া ওটা বানানো হয় খাসি। খাসিদের আবার গন্ধ থাকে না। তো খাসিটা যদি বিচি না ফালায় তাহলে হয় পাঠা, আর বিচি ফালাই দিলে হয় খাসি। আর মহিলা ছাগলটাকে বলা হয় কি বকরি। তো বিচি ফালাইলে কি হয় খাসি, বিচি না ফালাইলে হয় পাঠা। তো আমাদের বিএনপি যুব দলে যারা আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগ করছে, এখন বিএনপি আসছে, এখন তারা বিএনপি হয়ে গেছে গা। মানে আওয়ামী লীগ আগে যারা করতো তারা এখন বিএনপি প্রথম সারি। আর যারা আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগ করছে তারাও আওয়ামী লীগের আমলে প্রথম সারি, এখন বিএনপির আমলে ওই আওয়ামী লীগ আর প্রথম সারি। তো 17 বছর যে আপনার ব্রিটিশ সরকারের আমলে যারা মাঠে ছিল, আন্দোলন সংগ্রাম করছে, তারা হয়ে গেছে কি খাসি। ওই পাঠাই এখন ব্রিটিশ সরকারের আমলে যে পাঠা ছিল, ওই পাঠা ওই সময়ও গন্ধ ছড়াইছে, এখনো বিএনপি আমলে আইসে গন্ধ ছড়ায়। নাম হয় কি বিএনপি খারাপ? আসলে আমি কি বুঝতে চাইছি আপনারা তো বুঝছেন। তো পাঠা তো পাঠাই, পাঠা তো খাসি হয় না, পাঠার বিচি বেলা দিলে খাসি হয়। তো যারা ওই আওয়ামী লীগের আমলে প্রথম সারির আওয়ামী লীগ ছিল, এখন বিএনপির প্রথম সারিতে তারা এখন বিএনপি করে। তা ওদের যদি বিসিগুলো ফালাই দেওয়া হয় তাহলে কিন্তু আর গন্ধ ছড়াইব না। ওদের বিসি ফালাই দিয়া নূতন করে আবার বিএনপিতে যোগ দেওয়া উচিত ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।